প্রথমে দেখে আপনাদের মনে হবে যে এটি একটি ঘাস। আসলে এটি ঘাস না, এটি গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা একটি চর, একটি দ্বীপ। সেই দ্বীপে যে শ্যাওলাটি রয়েছে, সেই শ্যাওলাটা আমি আপনাদেরকে যতদূর দেখাবো ততদূরই কিন্তু এই শ্যাওলাটি পড়েছে। অর্থাৎ এই জায়গাটি গভীর সমুদ্রের পানির নিচে থাকে। এমন এমন সময় এটি যখন ভাটা হয় তখন দেখা যায়। তবে বিষয়টি হলো এই জায়গাটি কিন্তু জেলেরা অবস্থান করে এবং এই শ্যাওলাগুলো কিন্তু তারা দেখে। এবং বিষয়টা হলো আপনাদের প্রথম দেখাতে এটি ঘাস বা সবুজ কোনো দৃশ্য মনে হলো, তবে এটি কিন্তু একটি শ্যাওলা এবং এটি কিন্তু এই ভিডিওটি কিন্তু ধারণ করা চারদিকে পানি, অর্থাৎ বঙ্গোপসাগরের ভিতরে বসে কিন্তু এই ভিডিওটি ধারণ করা এবং এই চিত্রটি ধারণ করা। অর্থাৎ বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে বিষয়টা হলো চারদিকে সমুদ্র, পানি, নোনা পানি, লবণাক্ত পানি। সেই পানির চারদিকে যেহেতু বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের মাঝে আল্লাহ তাআলা একটি বিশেষ নেয়ামত, সেই গাছ, সেই চারপাশে একটি দ্বীপ জেগে উঠেছে, একটি চর জেগে উঠেছে। অর্থাৎ একটি কথা আছে না যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, তবে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে বঙ্গোপসাগরের একুল ভাঙে অকুল গড়ে। তেমনই একটি প্রভাব কিন্তু আমরা এখানে এসে দেখেছি। এবং এই যে বঙ্গোপসাগরটির চারপাশে আপনাদের এই যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদেরকে মনোমুগ্ধকর করবে। কারণ বিষয়টা হলো এই চরটি অনেক বড়, যা ক্যামেরায় দেখানো সম্ভব না। সেই চরটি ঘিরে আপনাদের লাল কাঁকড়া রয়েছে, অতিথি পাখি রয়েছে। তবে আল্লাহ তাআলার কী নিয়ামত, যেখানে মানুষ আসতে পারে না সেখানে কিন্তু গাছ হয়েছে, ঘাস হয়েছে, সব কিছুই কিন্তু এখানে হয়েছে। এবং এই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে, ঘর থেকে বের হতে হবে। এবং এই যে জেলেতে যে দৃশ্যগুলো, আপনি এই যখন চরবিজে আসবেন কুয়াকাটা থেকে, তখনগুলো এই দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি এগুলো শ্যাওলা মনে করলেও, তবে এই ঘাস মনে করলেও আসলে কিন্তু এগুলো শ্যাওলা। এবং আপনাদের এগুলো দেখতে হবে। এবং বঙ্গোপসাগরের চারপাশে কিন্তু এটি খুঁজে বেড়াচ্ছে এবং বঙ্গোপসাগরের চারপাশে কিন্তু এটি রয়েছে। সবাই নোনা জলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।